হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, জুলিয়া হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য আমি একটা ভিডিও দিচ্ছি। আমি ডাক্তার তারকচন্দ্র সরকার, গায়েঘাটা চেম্বার, বনগাঁ, উত্তর 24 পরগনা। আমার পুরনো পেশেন্ট, তবু আবার এসছে অনেক সমস্যা নিয়ে, একটা সমস্যা নিয়ে এসছে। আগে দেখা তো মুখে বর্ণ ছিল, এখনও বর্ণগুলো আছে, দাগ আছে, বর্ণগুলো সেইগুলো আর নেই, কিন্তু দাগ আছে। মুখে বর্ণ ছিল, এইগুলো বর্ণ দাগ এখনো আছে, বর্ণগুলো ঠিক হয়ে গেছে। পুরনো পেশেন্ট আবার এসছে, আবার একটা সমস্যা নিয়ে এসছে। যাই হোক, আবার সমস্যা যেহেতু এসছে, ওষুধ তো দিতে হবে। সমস্যাটা হচ্ছে মাজায় ব্যথা। ও 2 বছর আগে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পরে এটাই হয়েছে। মাজায় চোট লাগার পরে ওষুধপত্র খাচ্ছিল, কিন্তু আবার দেখা দিয়েছে যন্ত্রণা করছে। অ্যালোপ্যাথি খাচ্ছে কিন্তু কমছে, যেহেতু পেনকিলার খাচ্ছে কমছে, আবার যাতা হয়ে যাচ্ছে, আর গ্যাস হচ্ছে। এই দুটো সমস্যা বেশি হচ্ছে। আর থাইতে একটা ক্রাম মতন হচ্ছে, ডান সাইডে থাইতে। আর পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, খিদেটা কম হচ্ছে, দুর্বল ভাব আছে, আর সর্দি কাশির ধাসটা একটু আছে, স্কিন ডিজিজ আছে, ইনগুইনালিজেনে, যেটা মলম লাগিয়ে চলেছে। ও তো জানে না যে এটার সমস্যা কী হবে, মলম লাগিয়ে যাচ্ছে। এই হচ্ছে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে এসছে। এবার যে মাজা যে ব্যথাটা হয়, এটা সকালবেলা ঘুম থেকে উঠলে হয়, আর যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বসতে হয়, যেটা সালফারের লক্ষণ। আর হাঁটাচলা করলে আবার কমে যায়, বা বসলে কমে যায়। আর গ্যাস যেটা হয়, সেটা সকালের দিকে হয়। আর সকালবেলা মাঝে মধ্যে পায়খানা চাপলে ও দাঁড়াতে পারে না, যেতে হয়। পায়খানাটা গন্ধ আছে, খিদে কম, দুর্বল ভাব। ও স্নান করতে ভালোবাসে অনেকক্ষণ ধরে, কিন্তু শীতকালে মাঝে মধ্যে অফ দেয়। আর স্কিন ডিজিজ যেটা আছে, সেটা গরমকালে বেশি দেখা দেয়। ও অনেক মলম লেগেছে, মাঝে মধ্যে প্রস্রাবে জ্বালা আছে, শীত বেশি তুলনামূলকভাবে, আর ঘামটাও বেশি হয়, ঘামে গন্ধ আছে। আর জিভ নর্মাল আছে, ক্লিয়ার আছে। খাওয়া দাওয়ার মধ্যে মিষ্টি ভালোবাসে, তিতেও ভালোবাসে, গরম খাবার ভালোবাসে। আর মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে, কনজুলেশন অ্যাগ্রাভেশন আছে, এরা ঘোস্ট আছে, থান্ডারস্টর্ম আছে, ডার্ক আছে, সিম্পাথি আছে, আর ডার্টি আছে। এমনি লোক দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ও জিনিসপত্র গুছিয়ে অতটা রাখে, তবে পুরোপুরি অনেক সময় পেলে করে, অনেক সময় করেও না, অতটা অ্যাক্টিভ নাই আর কি। আর পাস্ট হিস্ট্রিতে চিকেনগুনিয়া হয়েছিল, আর ফ্যামিলি হিস্ট্রিতে মার দিকে অস্টিওআর্থ্রাইটিস আছে, বাবা সিএভি হয়েছিল, সিবিএ, আর আঙ্কেল কিডনি ডিজিজ। এই হচ্ছে সমস্যা। এই সমস্যা দেখে আমি ওরে বিমেস্টন দিলাম 01। আজকে 7/24 তারিখ, 1 in the morning। সমস্যা বলো, তোমার যে সমস্যা, কি সমস্যা? মাজা ব্যথা। আর কি হচ্ছে? গ্যাস হচ্ছে। আর কি হচ্ছে? আর পায়খানা কি হচ্ছে বললে? পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না? পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না। মাজা ব্যথাটা কখন বেশি হয়? সকালবেলা ঘুম থেকে উঠলে হয়, আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা করে, তারপরে আবার একটু বসলে ভালো হয়, তাই তো? বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো না, 10 মিনিট বেশি দাঁড়িয়ে থাকতে পারে না। আর দুর্বল ভাব একটু আছে, বলো, সর্দি কাশি একটু ঘন লাগে এখন। আর তোমার স্কিন ডিজিজটা আছে, 2 সাইডে কুচকিতে, বলো, গরমকালে বেশি দেখা দেয়। মলম একটু লাগাচ্ছ? এখনো লাগাচ্ছ, বলো। তুলনামূলকভাবে তোমার গরমও বেশি, তবে শীত বেশি, যেটা বলছো যে এখনও একটু ফ্যান চাললে অনেক সময় কেতারাতা গায়ে দাও, তাই তো? অনেক সময় কেতারাতা গায়ে দেয়। আর খাওয়া দাওয়ার মধ্যে তোমার ঘামটা একটু বেশি হয়, বলো। আর জিভটা একটু দেখাও, এই জিভ ক্লিয়ার আছে, অসুবিধা নেই, ময়লা নেই। আর খাওয়া দাওয়ার মধ্যে মিষ্টি একটু ভালো লাগে, বলো।
তিতটাও ভালো লাগে, তাই তো? গরম খাবার ভালো লাগে, রাগ একটু বেশি আছে আছে তখন একটু বোঝাতে গেলে রাগটাও একটু বাড়ে। আর ভয়ের মধ্যে কিসের ভয় আছে? ভূতের আর ঝড় বজ্রপাতের। ভূতের আর ঝড় বজ্রপাতের। আর 5 স্টেজে চিকনগুনিয়া হয়েছিল, এই আছে সমস্যা। আমি কেস দেখাচ্ছি। আমার এই গায়িকাটা চেম্বার, সুশান্ত সর্দার, 28 বছর বয়স, লাম্বেগো। মর্নিং এবারে ইঞ্জুরি হয়েছিল 2 বছর আগে। আর এর দাঁড়ালে বেশি হয় কনজুলেশন, আর কন্টিনিউ মোশনে কমে ইনফরমেশন হয় মর্নিংয়ে, আর স্টুলটা ক্লিয়ার হয় না। বেড আফটার পর অনেক সময় পায়খানায় যেতে হয়। অফেন্সিভ আছে। আর অ্যাংজাইটি আছে, অ্যানোরেক্সিয়া আছে, উইকনেক আছে, সিবিএ আছে, স্কিন ডিজিজ সিঙ্গুলার রিজনে, যা সামার সিজনে বাড়ে। স্কিন ডিজিজ আছে, সিলি পেশেন্ট, জল পিপাসা নর্মাল, ইউরিন বার্নিং আছে, ঘাম বেশি হয়, ঘামে গন্ধ আছে, খাওয়া দাওয়ার মধ্যে ডিজায়ারের মধ্যে সুইট আছে, এগ আছে, মিট আছে, আর ওয়ার্ম ফুড আছে, বিটার আছে। যাই হোক, এখানে সুইটটা নেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে সালফারের লক্ষণ। এখানে লাইকোর লক্ষণ পাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে ও অতটা ডিক্টেটোরিয়াল না, অ্যাভারেজ না। আর ইরিটেবিলিটি আছে, কনজুলেশন অ্যাগ্রাভেশন আছে, পেয়ার অফ ঘোস্ট ডাক, আন্ডারস্টম আছে, ডাটি আছে। তো সব জিনিসপত্র অতটা গোসাই সবসময় রাখে না। আর এবিএম স্টোন দিলাম, 0 1 to decimal scale of potency, treat the patient not the disease system-এ, সেফ সিঙ্গেল মেডিসিন, পরে ফলো আপ দেখানো হবে। সিঙ্গেল মেডিসিন দেওয়া হলো, কেন দেওয়া হলো? পেশেন্টটা হচ্ছে মাজা ব্যথা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। সকালের দিকে বাড়ে, গ্যাসটা সেটাও সকালে বাড়ে, সালফার সকালের দিকে বাড়ে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। সালফারের পেশেন্ট, আর পায়খানা ক্লিয়ার হচ্ছে না, মাঝে মধ্যে বেড পরের থেকে পায়খানায় যায়, পায়খানা গন্ধ আছে, খিদে কম, এটা আছে। যদি স্টোমাক চ্যাপ্টারে যাওয়া যায়, অ্যাপেটাইট 1T, ওখানে সালফার ফার্স্ট গেট আছে, দেখাচ্ছি। স্টোমাক চ্যাপ্টার, যদি অ্যাপেটাইট যায়, স্টোমাক অ্যাপেটাইট, এখানে 1T অ্যাপেটাইট, স্টোমাক 1T, এখানে সালফার ফার্স্ট গ্রেড আছে, সালফার, পালসেটিলা, ফসফরাস, নেট্টামিউ, লাইকো। ফার্স্ট গেট আছে। আর সবাই জানে মিষ্টি খেতে ভালোবাসে, সালফার, ল্যাকেসিস, লাইকো, সালফার, আর্জেন্টাম নাইটিকাম। যদি ইরিটেবিলিটি যায় তাহলে সেখানেও সালফার আছে, ইরিটেবিলিটি, মাইন্ড ইরিটেবিলিটি, এখানেও সালফার আছে। সালফার ফার্স্ট গেট আছে। আর যদি এখানে যায়, ফেয়ারের মধ্যে যায়, ফেয়ার অফ ঘোস্ট, মাইন্ড চ্যাপ্টার, ফেয়ার ঘোস্ট, এখানেও সালফার আছে, ফার্স্ট গেট সালফার। আর যদি কনসোলেশন অ্যাগ্রাভেশনে যায়, মাইন্ডের করতে, মাইন্ড কনসোলেশন অ্যাগ্রাভেশন, এখানে সালফার আছে। এই সালফার 90 থেকে লেখা, অনেক আগেই লেখা, এটা হচ্ছে সমস্যা। এই দেখে আমি সালফার দিলাম। সালফার খেয়ে আশা করি বিমেস্টন আর খেয়ে ভালো থাকবে। পরবর্তীকালে জন্য অন্য মেডিসিন লাগে সেটা পরে দেওয়া যাবে, তবে এইটা আপাতত দিচ্ছে, এটা সিলেক্টেড করছে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে তোমার এই ভিডিওর পারমিশন দেওয়ার জন্য।